আজকে আমাদের নিরাপত্তার খাতিরে আমরা রাজপথে নেমে এসেছি। আমাদের কয়েকজন উপদেষ্টা আমাদেরকে বলেন মব করবেন না, মবের দিকে যাবেন না। আমরা বলতে চাই, যখন কোন রাষ্ট্র, কোন সমাজ বিচারহীনতায় গড়ে উঠে, তখন জনগণবদ্ধ হয়ে মবের পথে হাঁটে, ঠিক তবে ঠিক। সুতরাং আমরা বলতে চাই, সময় থাকতে অনতি বিলম্বে সেই স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি জুলাই আগস্টে, সেই স্বপ্ন বাস্তবায়ন করুন। যদি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যর্থ হন, প্রয়োজনে আমরা আগামীতে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়ব। আমার বোনের ইজ্জত রক্ষার জন্য, আমার ভাইয়ের ইজ্জত রক্ষার জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব, ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রাষ্ট্রকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ, মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জননেতা হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম আশরাফী। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সাদাকাল্লাহুল আযীম। গতকাল আয়োজিত জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে আজকের এই ধর্ষণ এবং নানামুখী অপকর্মের বিরুদ্ধে আজকের এই কর্মশালা এবং এই মানববন্ধনের উপস্থিত সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমি সংক্ষিপ্তভাবে একটি বিষয় উপস্থাপন করতে চাই। আমরা দেখেছি 5ই আগস্টের আগ পর্যন্ত এই বাংলাদেশের 53 বছরের শাসন আমলে বিভিন্ন সময় বিচারহীনতায় আমাদের দেশের মানুষ কখনোই বিচার পায়নি। আমরা 5ই আগস্টের পরে নতুন স্বপ্ন দেখেছি যে আমরা বিচার পাইতে শুরু করব। আমরা যে দাবি করব সেই দাবিগুলো সরকার মেনে নেবে, কিন্তু এই নিয়ে বিভিন্নভাবে এদেশে বিচারহীনতায় মধ্যেই আমরা চলমান অবস্থায় চলছি। আমরা বলতে চাই, যতই বিচার আসুক, যতই নিয়ম নীতি আসুক, কিন্তু এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হলে কোনো মানুষই কোনোভাবে বিচার পাবে না। এজন্য আমরা আজকের এখান থেকে দাবি রাখতে চাই, বাংলাদেশে প্রথম এবং সর্বশেষ দাবি হচ্ছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, সকলের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসকে আলমউদ্দিন মুফতি শাহজাহান আল হাবিবি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা যেরকম ছাত্র জনতার সাথে পীর সাহেব চরমনের নেতৃত্বে আমরা যে আগস্টে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম, সেটার একটা ফলাফল আমরা পেয়েছি। আমরা এখন বর্তমান এই সরকারকে বলবো যে এই জিনাকার যে আমার বোনকে এত কষ্ট দিয়েছে, আমার সেই ছোট্ট বোনের সাথে যেই নির্যাতন করেছে, তার একমাত্র সুষ্ঠু ফয়সালা বর্তমান সময়ে আমরা তার ফাঁসি কার্যকর করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো। যদি ফাঁসি কার্যকর না করেন, তাহলে আমরা জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি দেওয়া হবে, ইনশাআল্লাহ আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। ওয়াসির বাবানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক প্রখ্যাত আলেম হযরতুল আল্লাম মুফতি আব্দুল আজিজ কাসেমী। বক্তব্য রাখবেন মুফতি আব্দুল আজিজ কাসেমী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জাতীয় উলামা মাসায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়জী দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং তাওহীদি জনতা,
আমার পূর্ববর্তী আলোচকগণ যে আলোচনা করেছেন, আমাদের দাবি এবং আমাদের সংগঠনের ভাষা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ দেশব্যাপী যে অন্যায়, অনাচার এবং নৈরাজ্য চলছে, বিগত দিনেও এগুলো চলে আসছে। বিভিন্ন প্রকারের আইন, শাস্তি ইত্যাদি ঘোষণা করা হয়েছে, কিন্তু কোন আইন এর মাধ্যমে এই সমস্ত অপরাধকে রোধ করা যায়নি। এজন্য ইসলামী শরিয়া মোতাবেক যদি আইন কার্যকর করা হয়, এই সমস্ত ধর্ষক এবং জিনাকারদের যদি রজম কায়েম করা হয়, তাহলে আমাদেরকে আর এই সমস্ত দর্শকদের শাস্তির দাবিতে মাঠে ময়দানে দাঁড়ানোর প্রয়োজন হবে না। শুধুমাত্র একটি রজম শরিয়া আইন যদি কার্যকর করা হয়, এমনিতেই সমস্ত অপরাধ রোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি কথা হলো, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে গত কয়েকদিন আগে অদম্য নারী সম্মাননার নামে এই সমস্ত ট্রান্সজেন্ডার যারা মূলত পুরুষ, তাদেরকে নারী হিসেবে যে সম্মাননা প্রদান করা হয়েছে, এটা এই দেশের সমস্ত নারীদের প্রতি অবিচার করা হয়েছে, সমস্ত নারীদের সম্মানহানি করা হয়েছে। আমি বর্তমান সরকারকে বলব, বিগত দিনের ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই সমস্ত অপশাসনের কারণে তারা জনবিচ্ছিন্ন হয়েছে, জনগণ তাদের বিরুদ্ধে ফুসে উঠেছে। এর মধ্যে অন্যতম আরেকটি কারণ ছিল ট্রান্সজেন্ডারকে প্রমোট করা। আজকে যদি আপনারা সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতায় হাঁটেন, তাহলে আপনাদের সাংগঠনিক কোনো ভিত্তি নেই, আপনাদের কোনো জনসম্পৃক্ততা নেই। আপনারা ক্ষমতার দিকে তাদের একমাত্র উৎস হল এই দেশের সাধারণ মানুষের সমর্থন। যদি আপনারা এইভাবে ট্রান্সজেন্ডারদেরকে প্রমোট দিয়ে থাকেন, তাহলে আপনারা জনসমর্থন হারিয়ে ফেলবেন। এই দেশ থেকে হাসিনা সরকারের চাইতে আরো নির্মম এবং অপদস্থভাবে আপনারা দেশ থেকে ভাবতে হবে। এজন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা যে সম্মাননা প্রদান করেছেন একজন ট্রান্সজেন্ডারকে, সেই সম্মাননাকে আপনারা উচ্চ করতে হবে এবং জনগণের সামনে তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ, মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন জাতীয় উলামা মশায়েখ আল্লাহ পরিষদ কেন্দ্র কমিটির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সিরাজ। বক্তব্য রাখবেন জনাব হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই মানববন্ধনে সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও সাংবাদিক বন্ধুগণ, কথা স্পষ্ট, বাংলাদেশে যত আইন হয়েছে এই নারী নির্যাতন নিয়ে, প্রত্যেকটা আইনেরই আবার নতুন করে একটা ধারা আছে। সে ধারায় যাদেরকে শাস্তি দেওয়া হয় খুব সহজে তারা বেরিয়ে আসে, এবং যারা নির্যাতিত হয় আইনের আশ্রয় চায়, পুনরায় আবার তাদের উপরে নির্যাতন করা হয়। সেই লক্ষ্যে আমি আজকে বলবো, বাংলাদেশের এই সরকার এমন একটি আইন যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত বলমান, সেটাও যদি বাস্তবায়ন করা হয়, আমার মনে হয় বাংলাদেশে আর কোনো ধর্ষক কোনো নারীকে ধর্ষণ করতে পারবে না। এজন্য আইনকে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম।